আসসালামু আলাইকুম। শুভ বিকেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। স্বাগত জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলে। আমি সাথে আছি শিরিন বকুল, সহকারী শিক্ষক, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর থেকে। প্রথম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে আমি বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি গল্প শিখব এবং বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতে চলো আমরা একটি ছড়া এনজয় করি। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। সুন্দর একটি ছড়া আমরা দেখলাম, তাই না? আমাদের ছড়ার নাম হচ্ছে আই ছেলেরা আই মেয়েরা। আচ্ছা, আমরা ছড়া দেখলাম, ছড়া গান শুনলাম। এখন আমি যেহেতু প্রথমেই তোমাদেরকে বলেছি আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব এবং গল্পটি শুনবো এবং বলবো। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো তো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি পরিচিত পাখি। পাখিটির নাম কি বলো তো? পাখিটিকে আমরা সবাই চিনি, তাই না? পাখিটিকে আমরা সবাই চিনি। এই পাখিটির নাম, ইয়েস, তোমরা ঠিক ধরতে পেরেছো, পাখিটি হচ্ছে কাক। ঠিক আছে। এইবার এখানে একটি ছবি দেখছো, বলো তো এটা কি? এটা হচ্ছে কলস। এটা হচ্ছে কলস। তাহলে বন্ধুরা বলো তো, কাক এবং কলসের এই ছবিটি দেখে তোমরা গল্পটির নাম মনে করতে পারছো কি না? হ্যাঁ, তোমরা জানো যে কাক এবং কলস নিয়ে একটি গল্প রয়েছে। সেই গল্পটির নাম হচ্ছে কাক এবং কলসি। কাক ও কলসির গল্প। তাহলে আজকে আমরা কোন গল্পটা শুনবো? কাক ও কলসির গল্প। আমরা শুধু শুনবো না, আমরা এই গল্পের সুন্দর একটি ভিডিও চিত্রও দেখব। ঠিক আছে? তো আমরা আমাদের বইটি খুলে ফেলি। বন্ধুরা, এইখানে দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটি দেখতে পাচ্ছ একটি বন অথবা মাঠ। তো এখানে দেখতে পাচ্ছি কাক, এখানে দেখতে পাচ্ছি কাক আর কলস, এখানে দেখতে পাচ্ছি কলসের উপর কাকটি কিছু একটা খুঁজছে, তাই না? তাহলে আমরা গল্পটি একটু বলি, তোমরা শোনো। বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করলো। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটি কলসি পড়লো তার চোখে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। এরপর এখানে দেখতে কি পাচ্ছি আমরা?
কাকটি কলসের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে। এবার দেখতেছি যে কলসটিকে সে ঠোঁট দিয়ে কামড়ে ধরেছে কিছু একটা করার জন্য। এবার দেখতেছি সে কলস থেকে নেমে পাশে এগুলো নুড়ি আছে, নুড়ির দিকে তাকিয়ে আছে। এবার এই ছবিতে দেখতে পাচ্ছি যে কাক হচ্ছে নুড়িটি নিয়ে কলসের ভিতরে দিচ্ছে। তো চলো পড়ি এই ছবিগুলোর সাথে আমাদের পড়াগুলো মিলিয়ে দেখি। সে দেখলো পানি কলসির তলায়, কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল কিন্তু পারল না, তাই পানি খাওয়াও হলো না। তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির। এরপর পরের পাঠে দেখো সে একটা একটা করে কলসির ভিতরে, এবং শেষে কি হচ্ছে দেখো তার ঠোঁটে পানি পড়তেছে, তার মানে সে পানি খেতে পেরেছে এবং শেষে সে পানি খেয়ে উড়াল দিচ্ছে। তো চলো গল্পটা পড়ি। কলসির ভেতরে একটা একটা নুড়ি পড়ল, তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেললো। একসময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা মিটালো। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। সো আমরা একটি কাকের গল্প দেখছিলাম বন্ধুরা, একটি কাকের গল্প, এবং সে বুদ্ধিমান একটি কাক ছিল। সে তৃষ্ণায় কাতর ছিল, কিন্তু সে পানিটা কলসের তলায় থাকার কারণে সে সেটা পান করতে পারছিল না। তখন সে বুদ্ধি করে পাশে থাকা নুড়ি কলসের ভিতরে ফেলে পানিটা উপরে আনলো। এভাবে সে অবশেষে পানি পান করলো। তো এখানে আমাদের বুঝিয়েছে যে বিপদে আমরা সবসময় ধৈর্য ধারণ করব এবং বুদ্ধি দিয়ে সেটাকে মোকাবেলা করব। কাক যদি বুদ্ধি করে এখানে এই নুড়িগুলো কলসের ভিতরে না ফেলতো, তাহলে সে তৃষ্ণার্তই থেকে যেত এবং অবশেষে তার পানি পান করা হতো না। তাহলে একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করলে আমাদের অনেক কাজ সফল হয়। তো আমরা এখন এই কাক ও কলসের গল্পের আমরা পুরোটা দেখলাম, পড়লাম এবং শুনলাম। আমরা বইয়ের হচ্ছে যে ছবিগুলো এখানে দেখো, বইয়ের যে ছবিগুলো এগুলোকে যদি বাস্তবে তোমরা ঘুরতে দেখো ভিডিও চিত্রে, তাহলে তোমাদেরকে অনেক মজা লাগবে আরও, তাই না? তো চলো দেখি এবার কাক ও কলসি গল্পের একটি ভিডিও চিত্র, তাহলে অনেক ভালো লাগবে তোমাদের। ওকে, আমরা এবার কাক ও কলসের ভিডিও চিত্রটি দেখবো। এই গল্পটি মনোযোগ সহকারে তোমরা শুনছো নিশ্চয়ই, তোমাদেরকে কিন্তু বলতে হবে। একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করল। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়ল তার চোখে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। সে দেখলো পানি কলসির তলার দিকে। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না, তাই পানি খাওয়াও হলো না। তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছে দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। কলসির ভিতরে একটা একটা করে নুড়ি পড়লো, তলার পানিও ওপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেললো। এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ
আশা মিটল। কাক খুশি মনে টানা ঝাড়া দিল। তারপর ওরা তো বন্ধুরা, তোমরা বইয়ে যে চিত্রটি দেখছিলে সেটার বাস্তব কাকের সে অ্যাক্টিভিটিসগুলো তোমরা খেয়াল করলে, তাই না? বাস্তব হচ্ছে কাক উঠতেছে, কলসিতে নুড়ি ফেলতেছে, অনেক মজা লাগছে, তাই না? দেখো তোমরা ছবিতে যেগুলো দেখছিলে কাক সেগুলোই করতেছিল, সেটা আমরা একদম ভিডিও চিত্র সুন্দর হচ্ছে তার অ্যাক্টিভিটিসগুলো দেখলাম সে কী কী করছে, তাই না? তাহলে আজকে আমরা একটি গল্প পড়লাম, শুনলাম, জানলাম, এবং এই গল্পটি জানার পর তোমাদের মনে হলো যে তোমরাও এরকম কাকটির মতো বুদ্ধি করে চলবে। কোনো সমস্যায় পড়লে বুদ্ধি করে কাকের মতো সে যেমন বুদ্ধি খাটিয়ে পানি পান করতে পারলো, সেরকম বুদ্ধি খাটিয়ে তোমরাও তোমাদের সমস্যা সমাধান করবে। এই গল্পটি একটি তোমাদেরকে শিক্ষা দিল, সেই শিক্ষাটি অবশ্যই অর্জন করবে। এবং এই গল্পটি বলা নিশ্চয়ই শিখেছ। তাহলে কাক ও কলসির গল্প তোমরা এখন তোমাদেরকে যদি বলতে বলা হয় তাহলে তোমরা বলতে পারবে না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবে। তোমরা কাক ও কলসির গল্পটি এবার তোমাদের বাসায় বড়রা যারা রয়েছে, তোমাদের বাবা মা ভাই বোন যারা রয়েছে তাদেরকে গল্পটি বলে শোনাবে। ঠিক আছে বন্ধুরা? তো আমাদের গল্পটি কেমন লেগেছে এবং ভিডিও চিত্রটি আমাদের দেখতে কেমন লাগলো তোমরা জানিয়ে দিও। তো আশা করি আজকের পাঠ তোমাদেরকে অনেক ভালো লেগেছে। যাবার আগে আমরা কি করব বলো তো? একটি ছড়া গান তো আমরা প্রথমেই বলে নিয়েছি, তাই না? তারপর আমরা কাক ও কলসির এই গল্পটির ভিডিওটি দেখলাম। তো আমরা অনেক মজা পেয়েছি। আশা করি তোমাদেরকে গল্পটি শিখেছি, গল্পটির শিক্ষণীয় দিক তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ছোট্ট বন্ধুরা, প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালো থেকো। চাঁপাইনবাবগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসে থাকার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।